হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। দিস ইজ হুসনুর। হাজির হয়ে গেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। চলুন জেনে নিই আজকের ভিডিওতে আপনাদের জন্য কি কি থাকছে। লেটস মুভ অন দ্য ভিডিও। ইন, ইনটু, ইনসাইড এই তিনটি ওয়ার্ডের অর্থ হলো ভেতরে, কিন্তু এটি সবসময় সব জায়গায় ব্যবহৃত হয় না। অর্থাৎ এই তিনটির ব্যবহার তিন রকম, তিনভাবে তিনটিকে ইউজ করতে হয়। চলুন জেনে নিই কোথায় কোনটা ইউজ করব। চলুন জেনে নিই ইন এর ব্যবহার সম্পর্কে। ইন অর্থ হলো মধ্যে, অর্থাৎ স্থির অবস্থায় কোথাও বা কোনো কিছুর মধ্যে অবস্থান করলে সেক্ষেত্রে আমরা ইন ইউজ করব। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সে আমার রুমের মধ্যে আছে। হি ইজ ইন মাই রুম। সে রুমের মধ্যে অবস্থান করছে এবং স্থির অবস্থায় আছে। আরেকটি এক্সাম্পল দিচ্ছি, আমার জন্মদিন সেপ্টেম্বর মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে কোনো একটি দিনে আমার জন্মদিন। এটার ইংরেজি কি হবে? মাই বার্থডে ইজ ইন সেপ্টেম্বর। কোনো বিষয়ের মধ্যে থাকা, কোনো বিষয়ের মধ্যে না থাকা বোঝাতেও আমরা ইন প্রিপোজিশনটি ইউজ করতে পারি। যেমন, আমি এই বিষয়ের মধ্যে নেই। আই এম নট ইন দ্য ম্যাটার। আমরা অনেক সময় বলি না, আমি বাবা ওই বিষয়ের মধ্যে নেই। এক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম নট ইন দ্যাট ম্যাটার। আই এম নট ইন দ্যাট ম্যাটার, অর্থাৎ আমি ওই বিষয়ের মধ্যে নেই। অর্থাৎ কোনো ঝামেলার বিষয় হতে পারে, আপনি সেই বিষয়ের মধ্যে থাকতে চাচ্ছেন না, তখন আপনি এই সেন্টেন্সটি ইজিলি ইউজ করতে পারেন। এবার চলুন জেনে নেই কোথায় আমরা ইনটু ইউজ করব। ইনটু আমরা সেখানে ইউজ করব কোনো ব্যক্তি যখন গতিশীল অবস্থায় কোথাও প্রবেশ করবে, সেক্ষেত্রে আমরা ইনটু প্রিপোজিশনটি ইউজ করব। যেমন, হি এন্টার্ড ইনটু মাই রুম। হি এন্টার্ড ইনটু মাই রুম, অর্থাৎ সে আমার রুমে প্রবেশ করেছিল। সে কিভাবে প্রবেশ করেছিল? সে হেঁটে হেঁটে আমার রুমে প্রবেশ করেছিল। সো সেক্ষেত্রে সে গতিশীল ছিল। কোনো ব্যক্তি যখন গতিশীল অবস্থায় কোথাও প্রবেশ করবে, সেক্ষেত্রে আমরা ইনটু প্রিপোজিশনটি ইউজ করব। আরেকটি এক্সাম্পল দিচ্ছি, আই জাম্পড ইনটু দ্য সুইমিং পুল। আই জাম্পড ইনটু দ্য সুইমিং পুল, অর্থাৎ আমি সুইমিং পুলে লাফ দিয়েছিলাম। আমার সুইমিং পুলে লাফ দেওয়াটা হলো আমার গতিশীল অবস্থা। এবার আমরা জেনে নিব ইনসাইডের ব্যবহার সম্পর্কে। ইনসাইড আমরা কোথায় ব্যবহার করব? কোনো বস্তুর মধ্যে বা কোনো স্থানের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকলে আমরা সেক্ষেত্রে ইনসাইড প্রিপোজিশনটি ইউজ করতে পারি। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দ্য পেন ইজ ইনসাইড দ্য বক্স, অর্থাৎ পেনটি বক্সের ভেতরে আবদ্ধ অবস্থায় আছে। সো ফ্রেন্ডস, ইন, ইনটু এবং ইনসাইডের একই অর্থ হলেও এদের ব্যবহারগত পার্থক্য আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।